সাবধান, এই যে ভয় লাগে না, কারণ আমি আগে বলেছি আমি ছোট মানুষ, আমি তো দূরের কথা আমার বাবাও দেখি না, আমার বাবাও কোনোদিন এরকম মহাজনের সঙ্গে কোনোদিন দেখি না, করা তো দূরের কথা। হয়তো কোনো জন্মের হয়তো বা সুকৃতির ফলে আজকে আপনাদের মতো মহাজনের দর্শন কি ঘটেছে। সাবধান, বস্তু যেন কোনোদিন নিচে না, যারা গুরুকে আশ্রয় করে অনুরাগের ভক্তির আল দিয়ে নিয়েছে, শুধু আল দিলেও হয় না, ওই আল আবার অনেকজনের নড়বড় করে। দেখবেন যারা জমিতে কাজ করে, শুধু আল যত শক্ত হোক, আলের কাজ দিয়ে ভোট দিয়ে দেখবেন যে ইঁদুর আবার রক্ত করে না, করে না। যতই মজবুত ভালো করে আলে দিয়ে নেন না কেন, তবু সাবধান থাকতে হয়। আপনার জমিটা উঁচু জায়গায়, আর ইঁদুর যদি রক্ত করে নেয়, ওই উঁচু জায়গার জল নিচু জমিতে পাচার করে দেয়। ওটাই তো আর থাকতে হবে। যারা পুরুষ আশ্রয় করে অনুরাগের ভক্তিরা এই দেহ বৃন্দাবনে বেঁধে নিয়েছে, ইঁদুরগুলো হলো কামনা বাসনা ইঁদুর, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এইগুলি দিনের পরে দিন কামনা বাসনার গর্ত করে দেয়। আর যারা গুরুর চরণ আশ্রয় করে ভক্তিরা বেঁধে নিয়েছে, তাদের আর ভয় থাকে না, তবু সাবধান থাকতে হয়। আর থাকতে আবার আর দেয় ডবল করে। বাবা আমরা যেদিন আসি সেদিন হয়েছে কালী পুজো, সুন্দর একটা দিনে আমার জীবনে, আমার এই বাংলার সেদিনে প্রথম কীর্তন আপনাদের এই জায়গায় আশীর্বাদ করে যাবে, ভালোভাবে যাবে, এই বছরটা পার করতে পারিনি, তাই এই বস্তু সমস্যা। শুধু আজ মা শুধু বস্তু নয়, আরো কিছু কর্ম আছে। ওই একটা রক্ষা করতে পারলি যে সব কিছু হয়েছে তা না, আরো কিছু কর্ম আছে, ওইগুলো গুরুর কাছ থেকে পাশ করে দিতে হবে, তবেই ভক্তির জগতে পাশ। পরশু দিন হলো দীপাবলি, কালী মা শ্যামা মায়ের পূজা হয়ে গেল। আমি আজকে মা হয়ে গেছি, কালী পূজা হয়ে গেল, ভালো লাগলো। কালী পূজা মন্দির মন্দির হয়, তাই না বাবা? আরো কালী পূজা কোথায় হয়? ওই তো কালীতলা, নওগাঁ কালীতলা, ওই মন্দিরে হয়। আরো এক জায়গায় কালী পূজা হয়, সেই কালী পূজাটা হলো জলের নিচে হয়। শুধু মন্দির হয় না, জলের নিচেও কালী পূজা হয়। আমি কি বলছি না দাদা, এটা ভুল না, ভুল না।
সত্য জলের নিচে কালী পূজা হয় আমাদের ওই বৃহস্পতিবারের আমাদের বগুড়ার পাশে মধুশ্বরী যায় কত হাজার হাজার কাটার আর ভক্তির জগতে একটা পুজো আছে বাবা ওই পুজোতে কোনোদিন কথা বলি হয় জলের নিচে কালী পূজা জলের মতো রাধা বিষ্ণু দেখি কোন জলের নিচে কালী পূজা দেখছি পঞ্চরসে রশ্মি যারা পঞ্চরসে রশ্মি যারা মধুশ্বরী কালী পূজাতে পাঠা বলি হয় আমাদের ভক্তির জগতে কালী পূজা হয় মাসিমা দিদিমণি সেই পূজায় হয় না পাঠা বলি প্রতি মাসে যোগে জাগে হয় রাত্রের ভাবা সবার জন্য না সবাই ওই পূজার নিমন্ত্রণ পায় না সবাই কিন্তু নিমন্ত্রণ পায় না পায় কারা যারা পঞ্চরসে রসিক যারা মহাজানা ওই পূজার তারাই কেমন নিমন্ত্রণ পেল সবাই পায় না যারা পঞ্চরসে রসিক যারা পঞ্চরসে রসিক হয়েছে তারাই কেবল এই পূজার নিমন্ত্রণ পায় পাঠা বলিয়ে দীপাবলি হয়ে গেল এই গানটা হলো একমাত্র মায়েদের জন্য একটু তুলে লড়াচড়া বেশি হচ্ছে তো কাটে গাইতাম ও মা মরাপতি ঘরে ছুঁয়া
এখনই যদি শ্যামলের বউ যদি বিমলটার সাথে কথা বলে, শ্যামলের বউয়ের চরিত্র হয় না, সমাজ এমন হয় না বাবা, আমার হয় না, সত্য করে বলি। হ্যাঁ, অমুকের বউটা আসি আর এই জায়গায় মহাজন বললে কি মরা প্রতি ঘরে সারা রাত্রি কাটে দিলে আবার মহাজন বললেন পরে নিয়ে ধরে সকালে শেষ সতী নারী হয়ে এগুলো আমার কথা নয়, এগুলো তো বড় বড় মহাজনের কথা নয়, আমার মুখের কথা নয় বাবা, এগুলো মহাজনের কথা, আমার মুখের কথা থাকবে না বাবা। সবাই নিমন্ত্রণ পায় না, ওই পূজায় ওই পূজাতে সবার জন্য যেটুকু বাকি থাকলো শোনো ভালো, যেটুকু বাকি থাকলো শুধু কানের মধ্যে মন্ত্র নিলে শেষ হওয়া যায় না, কানের মধ্যে মন্ত্র নিয়ে বসে থাকলে হওয়া যায় না। গুরু শিষ্য পাঠশালায় গভীর রজনীতে কয়জন করে বাবা? হ্যাঁ, কয়জন বসে? গুরুদেবের বাড়িতে ভাতের অভাব আছে? তোমার বাড়িতে যায় দুটি কৃষ্ণ কথা হরি কথা বলার জন্য, যদি পারো কিছু আদায় বিদায় করতে শিখেছে, আদায় করতে শিখেছে। যারা যেটুকু বাকি থাকলো আপন আপন গুরুর কাছ থেকে তালাশ জেনে একটু বুঝে নিতে, যাদের কইতাম না গানটা, কইতাম কারণ আসার সময় একটা দু ভাই সুপরিচিত দাদা ওরা 4-5 জন এসে তাদের একটু আলোচনা করে গানটা ভালো লাগে, তাই মনে কিছু করে কারণ রসিক কয়টা ভক্ত আছে স্বজনীরে। আমি যমুনার সুরজনীতে জল ভরিতে গিয়ে জলের মধ্যে মানুষ দেখলাম ভুলে, আমি জলে ভিতরে দেখি বড়
গৌর মুরলীখানা এই ত্রিজগতে জলের ভিতরে ডুবে দেখি গোনা ত্রিভুবন সত্য ত্রিতা দাপন এই ত্রিভুবন সে রূপের তুলনা ত্রিভুবন মনে করা চাঁদ হইল পারা কমসা মাসিমা কমসা ওই গগনের সাথ যদি উদয় হয় সব জায়গায় কিন্তু আলো দিতে পারে না পারে কোন ঘরের কোনায় আলো দিতে পারে কোন প্যান্ডেলের নিচে আলো দিতে পারে পারে না আর আমরা ভগবান সাত গৌর সাহা যদি গুরুর কৃপা বলে যদি কোনো ভাগ্যবান ভক্তের হৃদয়ে আসে একবার আমার গৌর সাথে উদয় হয় ওই ভক্তের ভিতর বাহির সকল জায়গায় আলো করে আমার গৌর সাধু যদি কোনো ভাগ্যবান ভক্ত সেই ভক্তের কোনো অন্ধকার থাকিল না জলের ভিতরে যদি ডুবে দেখিব না কোন জল নদীর জল পুকুরের জল সাগরের জল টিউবওয়েলের জল এই জলে মহাজন বললেন না এই জলে আমার গৌরবতী দর্শন হয় এইগুলি জলে নদীর জলে পুকুরের জলে নাই মাসিমা ও দাদু ভাই ভগবানের মূলতি দর্শন হয় জাগতিক জগতের কোন জলে নয় ভগবানের মূলতি দর্শন হয় কেবল ভক্তের দুটি ওই দুঃখটা ভক্তে
দর্শন হরে নয়ন জলে ডাকিতে মারে ভগবান জনমে আরে জনমে মন এই জাগতিক জগতের কোনো জলে নাই ওই ভগবানের মূর্তি একমাত্র দর্শন হয় ভক্তের দুটি নয়ন জলে। যেজন দিবানিশি হয় গৌর প্রাণ গৌর বলে কাছে সেই বলে আমার গৌর মূর্তি দর্শন করতে। তাই নদের নাগরী জলের ভিতরে ডুব দিয়ে দেখলেন জলের মতো ভগবান। জলের ভিতরে যদি ডুবে দেখি ত্রিভুবন গড়া সাত হইল। সত্যি বাবা জলের মতো ভগবান থাকে। জল থেকে জগতের সমস্ত কিছু সৃষ্টি। এই জগৎ থেকে পৃথিবীতে সবকিছুর সৃষ্টি হয়েছে। এই জল যে করে নষ্ট ভগবান তার কাছে পায় কষ্ট বাবা। আর এই জলকে যারা করে যত দেহের মধ্যে একদিন মিলিলে মিলিতে পারবে রত। তাই জলের মধ্যে ডুবতে দেখলে ডুবতে কি ঘটি ওদের না করে জলের মধ্যে ভগবানের জলের মধ্যে ডুবতে জলের ভিতরে এই যে ভেতরে বাইরের কথা বলে বাইরের কথা তো বলতে পারে কিন্তু ভেতরের কথা বলে। জলের ভেতরে যদি ডুবে দেখি সত্য সাধুরা যারা সাধু তারা স্নান করে আর সাধারণ মানুষ গান আর রাধারানী জলে শুধু ডুব দিয়েছিলেন। সবাইকে ডুব দেয় ডুব দিতে পারে যারা গুরুর শরণ আশ্রয় করে ডুবে দেওয়া শিখেছে বাবা। ওই সাগরের তলদেশ থেকে মানিক মুক্তারের সন্ধান মিলেছে তাদের পক্ষে। তাই নদের নাগরিক কি করে নেবেন তেই বলি গোড়ারু কমিয়ে বাচ্চা এই বলে গোড়ারু কমিয়ে বাচ্চা ডুবিল তরুণীর মন বাজালে ছাতা ডুবিল তরুণীর মন বাজালে ছাতা আসলে ভাসে করে তবু অনুরাগে বাসরে বাজনে রহে ভজনে লাগে সোনার মন গৌর হৃদয় মাঝে জাগে সোনার মন গৌর হৃদয়
হৃদয় মাঝে জাগে আর সোনার বাংলা হৃদয় মাঝে জাগে প্রেমের